আওয়ামী লীগ সরকারের সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন হারুনুর রশিদ বিশ্বাস। পরবর্তীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একান্ত সচিব বানানো হয় তাকে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। পিএস পদ ব্যবহার করে নিয়োগ বাণিজ্য, জমি দখল, লুটপাট ও প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ করে গড়েছেন শত শত কোটি টাকার সম্পদ। অবৈধ সেই সম্পদের পাহাড়ের সন্ধানে হারুনুর রশিদ বিশ্বাস তার স্ত্রী ওয়াহিবা আক্তার ও মেয়ে দোয়া বিনতে রশিদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে সরকারি বেসরকারি অন্তত ৯৯টি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট নথিপত্র তলব করে চিঠি দিয়েছেন দুর্নীতি দমন কমিশন। চলতি সপ্তাহের বিভিন্ন সময়ে দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সই করা চিঠিতে তাদের নামে থাকা ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র, জমি, ফ্ল্যাট ও শেয়ার সহ বিভিন্ন নথিপত্র তলব করা হয়েছে। বরিশালের মুলাদী উপজেলায় হারুন বিশ্বাসের গ্রামের বাড়ি। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও পদে থেকে তিনি নিজ উপজেলা ও রাজধানীতে গড়েছেন অঢেল সম্পদ। হারুন নিজের প্রভাব খাটিয়ে টানা 2 বার আওয়ামী লীগের টিকিটে ভোটারবিহীন নির্বাচনে বড় ভাই মন্টু বিশ্বাসকে ইউপি চেয়ারম্যান বানিয়েছিলেন। শুধুমাত্র ক্ষমতার প্রভাব খাটিয়ে অন্তত 25 জন আত্মীয়কে চাকরিও দিয়েছেন। নিজ উপজেলা ও রাজধানীতে কিনেছেন জমি ও ফ্ল্যাট। বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রকল্পের নামেও লুটপাট করেছেন হাজার হাজার কোটি টাকা। এসব বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য হারুন বিশ্বাসের মোবাইল ফোনে কল করেও তাকে পাওয়া যায়নি। সাবেক অতিরিক্ত সচিব হারুনুর রশিদ বিশ্বাসের দুর্নীতি অনুসন্ধানের পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার পরিবার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন, সহকারী একান্ত সচিব মনির হোসেন ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু সহ 8 জনের দুর্নীতি ও অবৈধ সম্পদের অনুসন্ধান কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে দুদক। নিউজ ডেস্ক, ভোরের পাতা।